তানময় এখান থেকে পিক আপ করে নিল কিছু কিছু জিনিস। কেকস কি নিয়েছো? কেক অ্যান্ড বিস্কিট। we are ready for the trip. আবার দৌড়াতে কিছু একটা নিতে যাচ্ছে। কি বাবা? চলো, চকলেট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। দেখা যাচ্ছে কিনা আমি জানি না তন্ময়কে, ঠিক আছে? তো আজকে তোমরা এনজয় করতে চলেছো আমাদের অ্যানিভার্সারি ব্লগ। প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে আমরা কোথাও না কোথাও একটুখানি যাই, সামনে হোক বা কিছু হোক, একটু ঘুরতে যাই আর কি, বেসিক্যালি সবাই যেরকম করে ইউজুয়ালি। তো এবছর যাচ্ছি আমরা আরেকটা খুব সুন্দর জায়গায়। কোথায় যাচ্ছি কি এখনই বলবে না যাওয়ার পর? যাওয়ার পর দেখাবে ডাইরেক্টলি, তাই তো? তো আমরা একদম গেট আপ নিয়ে দাঁড়িয়ে আছি দুজনে মিলে। দেখেই নিলে একটুখানি টুকটাক স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কারণ বাসের মধ্যে একটুখানি খিদে পেতে পারে। আর কালকে না কালকে খুব খাওয়া হয়েছে রাত্রেবেলা, তারা আজকে সকালে আমরা কিছু না খেয়ে ঘর থেকে বেরিয়েছি, কারণ পেটটা এখনও ভর্তি। আর্সেলান গেছিলাম কালকে রাত্রে, বুঝলে তো, ওখানে গিয়ে হেব্বি জম্মেশ খাওয়া দাওয়া করেছি, তাই এখন একদম কিছু না খেয়ে বেরিয়েছি। তো তারা টুকটাক কিছু নিয়ে নিলাম। আর দুবাইতে এখন এত ফগি ওয়েদার, দেখে বুঝতেই পারছো। এখন এদিকটা একটু ক্লিয়ার লাগবে। হ্যাঁ, এখন আস্তে আস্তে দেখলাম ওই ফিউচার মিউজিয়াম আর আগের দিকটাতে বুর্জ খলিফার ওই দিকগুলো পুরো, বুর্জ খলিফার দিক পুরো একদম ফগ হয়ে গেছে। ফগ একদম হবে, আস্তে আস্তে ফগ হবে। ইট ইজ জাস্ট অ্যাবাউট টাইম। দেখা যাচ্ছে অন্যদিকে ফগ। হ্যাঁ, আর কালকে তো পুরো অন্ধকার ছিল। কালকে যখন আমি ডিউটি যাচ্ছি সকাল 8টার সময়, তোমরা যারা ফেসবুকে আমাকে ফলো করো তোমরা নিশ্চয়ই জানবে, দেখেছো নিশ্চয়ই আমার স্টোরি, পুরো ফগি ওয়েদার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আজকে ইটস স্টিল বেটার, বাট এখন সকাল 7টা বাজছে, কিন্তু বুঝতেই পারছো এখনও কিরকম অন্ধকার অন্ধকার। শুরু হয়ে গেছে আমাদের ট্রিপ। এই যে আমাদের বাস, মিনি বাস। টাইমে পিক আপ, একদম টাইমে পিক আপ হয়েছে। চলো, লেটস স্টার্ট দ্য ডে। We're gonna keep it low key, keep it softly spoken. আমরা এখানে দাঁড়িয়েছি, এখন আমরা এখন দাঁড়িয়ে আছি বর্ডারে। তো এখন এখানে আমাদের পাসপোর্টের পরে স্ট্যাম্প লাগানো, কারণ আমরা বর্ডার ক্রস করছি। কারণ এখান থেকে আমরা যাবো আরেকটা বর্ডারে, সেখানে আবার স্ট্যাম্প লাগানো, তারপর আমরা যাবো বোটে। তো দেখা যাবে বোটে করে কোথায় যাওয়া হবে। শান্ত তুমি নও, ঠিক আছে? শান্ত আমি, তুমি শান্ত নও। এই যে ক্যামেরার পেছনে এইটাকে দেখছো তোমরা, ঠিক আছে? একলাই পুরো ঘরকে মাথায় করার ক্ষমতা রাখে। আর আমাকে বসিয়ে দিলে কোনো জায়গায় আমি বসেই থাকবো ঘন্টার পর ঘন্টা। এটা কেউ মানতে পারবে না, ঝিলি, এটা কেউ মানতে পারবে না, ইম্পসিবল। তুমি আমাকে এরকম বলতে পারলে বাবা? আমি বলছি না, মানে তুমি যেটা বললে আমি সেটা বললাম না, তুমি বল। আমিও শান্ত, তোমার থেকে বেশি শান্ত। হ্যাঁ, তুমি বুঝতে পেরে গেছে, আর কাউকে ভেঙে বোঝাতে হবে না, ঠিক আছে? খুঁজছে এখন, তন্ময় খুঁজছে। কোথায় এসছো? ওমান, ওয়েলকাম টু ওমান এন্ড হ্যাপি অ্যানিভার্সারি। এটা মেইনল্যান্ড না, বাট এটা ওমানেরই অন্য একটা সাইড। হ্যাঁ, সো মুসান্দাম। আমরা আমরা উপরে বসিনি, কারণ উপরে প্রচণ্ড রোদ। এখানে আমাদের ফ্রুটস, টি, কফি, স্ন্যাক্স লেগে গেছে। আমরা নিচে বসেছি, আমরা এখানটা বসবো যাতে একটু ছাওয়াটাও পাই আর বেশ ভালো করে সব কিছু এনজয় করতে পারি। উপরে প্রচণ্ড রোদ উপরের ডেকে। তোমরা মনে রাখবে হয়তো, আমি আগে অফিসের তরফ থেকে একবার এসেছিলাম মুসান্দাম, ঠিক 2 বছর আগে। আবার এইবার ভাবলাম অ্যানিভার্সারিটা কোথায় কাটাবো, তো তন্ময় বললো চলো মুসান্দামই যাই। আগেরবার অফিসের তরফ থেকে এসেছিলাম, তো তাই জন্য এইবার দুজন একসাথে। বাবাই কিছু ব্রেকফাস্ট করো, নিয়ে না খেয়ে নাও।
কলা, অরেঞ্জ, অ্যাপেলস এখানে রাখা আছে। আমি নিলাম একটা কলা আর একটা আপেল নিলাম। আগে একটু চা খাবো তারপরে। बहुत महंगा है। We started our journey. ऐसा आएगा तो महंगा हो जाएगा। आप कहाँ से हो? केरला से हो। मैं साउथ में था, मतलब चेन्नई में। चेन्नई। इतना तमिल पता है मुझे, मैं बात भी करता हूँ। तो इतना मतलब क्रेज था जाने का, लेकिन काम Who's interesting with banana boat ride, you can put life jacket on. Мы сейчас здесь становись на 2,5 часа. Кто на банан будет? Начали с банана, катание банана. Кто на банан? I changed into his swimming costume. বটটা সব সামলাচ্ছে এখানে। Excuse me. Banana boat, you don't need to take sunglass with you, hat, flip-flops. Okay? Yes. Уважай меня. На банан без очки. Очки не надо, шапка, тапочки с собой не надо, пожалуйста. কি লাগাই গালে? Yes. বডিতে কিছু লাগে না, ওর হাতে লাগছে। সেফটি অন। বউ বলেছে জ্যাকেট পরে, নাহলে ডুবে যাবো জলে। অনেক এত আস্তে কথা বললে কেউ শুনতে পাবে না। জোরে কথা বলতে নেই, জোরে। লাইফ জ্যাকেট পরা ঘুরিয়েছি। আগে বানানা রাইডে যাব। বানানা রাইডে এখানে কেউ ভিডিও করে দেওয়ার নেই। আগেরবার যখন আমি হোটেলের তরফ থেকে এসেছিলাম তখন ভিডিও করেছিলাম, বাট এখানে এখন কেউ ভিডিও করে দেওয়ার নেই। তো আমরা যাই, আমরা ওয়াটার অ্যাক্টিভিটিস করি, আরামসে মজা করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যালো। আসছে। কেয়ারফুল, হ্যাঁ। সুন্দর মাছগুলো আসছে, টুকুর টুকুর করে এসে খাচ্ছে, দেখো। হ্যাঁ, তন্ময়ের শান্তি। টুকটুক করে এসলো, খেলো, চলে গেল। সবাই জানতে পারছে যখন এখানে আছে, ঠিক আসছে। হ্যাঁ, হুম, আসছে। হুম। কি সুন্দর আসছে, দেখো। আসছে, টুকটুক টুকটুক করে খাচ্ছে, চলে যাচ্ছে। অন্যরা করছে, আমি অন্যদেরটা তোমাদেরকে দেখাতে পারবো। কোন দিকে ফেলবে ওদেরকে? এই যে বানানা বোট রাইড, এটাতে আমরা যাবো এবার। এই ঢুপুস করে ফেলবে এখনই। ফেললো না, ফেলে দেয় তো। ওরা আগে থেকেই সুইমিং জানে বলে ওরা সুইম করে নিল, আর উনি পড়বে না বলে ওনাকে ইয়ে করলো, মানে নাহলে ফেলে দেয় ডুব করে। দারুণ জামটা দিলে বাবাই, দারুণ দিলে তো। আমি পোর্ট্রেট ভাবে করতে পারিনি, আমি এরকম ল্যান্ডস্কেপ পেতেই করেছি।
তন্ময় লিটারালি এই উপরটা থেকে ডাইরেক্ট নিচে জাম্প মারলো। এরাও ওয়েট করছে এখন জাম্প মারার জন্য। দারুণ বানানা রাইড করলাম। আগেরবার যখন এসছিলাম তন্ময়কে কি মিস করছিলাম। অফিসের তরফ থেকে এসছিলাম, অফকোর্স ও আসতে পারেনি, বাট এইবার ওই জন্য দুজনে মিলে একসাথে এলাম। আর এই প্রথমবার আমি এরকম, মানে প্রথমবার না, আগেরবার আমার ভয় কেটে গেছে, প্রথমবার তন্ময়ের সাথে একসাথে জলে ডোবানো এরকম করে। কারণ আমি যখন থাইল্যান্ড গেছি একদম জলে নামিনি, তোমরা দেখেছো, যারা ব্লগস দেখেছো তারা জানো। এই আর কি, তো বেশ ভালো হলো। এবার যাবো, ড্রেস ফ্রেস আস্তে আস্তে চেঞ্জ করবো। এখনও আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, তারপরে লাঞ্চ। তন্ময় একটু জলে আনন্দ করুক কিছুক্ষণ, আমি আর নামবো না, বাট ও একটু আনন্দ করুক, ভালোবাসে এইসব জল। কোন দিকে গেল আবার ছেলেটা? মারো। স্পিডবোটে এসছি এখন, স্পিডবোট হবে। আমরা এখন স্পিড বোটে ধরতে হবে কিন্তু বাবাই, হ্যাঁ। এই যে আমাদের লাঞ্চ এখানে লেগে গেছে, লাঞ্চ অলরেডি। কি আছে বাবা? এখানে চিকেন ফ্রাই আছে, ফিশ ফ্রাই আছে, পোলাও টাইপের নিয়েছে, স্যালাড নিয়েছে তন্ময়, আর আমার নুডলস নিয়েছি, ভেজ সবজি নিয়েছি। এই সবজিটা তন্ময় বললো খুব ভালো হয়েছে খেতে, খেয়ে দেখি। সো এইটা হচ্ছে আমাদের লাঞ্চ। এই যে কেভ, জল কম এখন। এটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, বুঝলি? কেভের ভেতরে তো কিছু নেই। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দুজনে মিলে 3টে বছর কাটিয়ে দিলাম। এরকম আরও অনেক পথ চলা বাকি। আর আমাদের সাথে সাথে তোমরাও এই পুরো এক্সপিরিয়েন্সটায়, জার্নিটায় আমাদের সাথে আছো। সেই বিয়ের প্রথম দিন থেকে তোমরা আছো, আমি জানি। তোমরা, আমি ভিডিও কম দিই বা বেশি দিই, তোমরা সব সময় আমাদের সাথে আছো। আর প্রত্যেক বছর যেন অ্যানিভার্সারির ব্লগ আমি চ্যানেলে দিতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি, কারণ আমি জানি আমরা যতটা খুশি হব তোমরাও ঠিক ততটাই আমাদের জন্য খুশি হবে। খুব ভালো লাগছিল। এখানে ফিশিং করার চেষ্টা করা হচ্ছে। সুভিনিয়ার, সুভিনিয়ার। এই আমরা যে মাছটা খাই দেখে লাল লাল ছোট মাছ। Hold on, guys. Anyone want to take photo? What? No. What? Riba. Sultan Ibrahim was right. পরের দিন ডিনারে আমরা কোথায় গেছি বলো তো? অ্যানিভার্সারির পরের দিনের এইটা আমরা গেছি হচ্ছে বাবুমশাই, ভালো করে বাঙালি খাবার খেয়ে আসবো বলে। অন্য কোথাও যেতেই পারতাম, কিন্তু এখানে আসলে না খুব মনে হয় যেন কলকাতাতেই আছি, নিজের লোকের কাছে আছি। এদের ব্যবহারও এত ভালো লাগে, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে, তাই এখানেই আসি। আগেরবারও এসছিলাম, তোমাদের মনে আছে হয়তো। আর আগেরবার এসে যা যা খেয়েছিলাম ঠিক এইগুলোই আমরা এইবারও অর্ডার দিয়েছি। এখানে আসলেই এত মনটা ভালো হয়ে যায় না, কলকাতার বিভিন্ন জায়গার ছবিগুলো দেখি। এই যে প্রথমেই দিয়েছি গন্ধরাজ চিকেন, স্টার্টারে ছিল দারুণ। ওদের শো স্টপার হচ্ছে এই গন্ধরাজ চিকেনটা, এত জুসি হয় না,
তোমরা যারা বাঙালি দুবাইতে আছো আর এখনও বাবু মশাই আসোনি, প্লিজ আসো, তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, এত ভালো লাগে ওদের খাবার। আর তন্ময় ইউজুয়ালি কখনো ফটো তোলে না খাবারের, বাট এইবার তুললো দেখলাম, তাই আমি ওকেও ক্যাপচার করলাম। তার সাথে নিয়েছি এই যে ফিশ কাটলেটগুলো, মানে একদম দুজনে মিলে একদম মুড নিয়েই এসছিলাম যে আর খাওয়া দাওয়া হবে প্রচুর আজকে। তাই এই যে এই খেলাম, সাথে নিয়েছিলাম ওদের স্পেশাল মাটন বিরিয়ানি। কি সুন্দর দেখো, সুন্দর করে একটা ডিম দিয়েছে আর মাটন আছে, মাটন বিরিয়ানি। এত খেয়ে দিয়ে এবার দুজনে মিলে প্ল্যান করলাম হাঁটতে হাঁটতে বাড়ি যাব। আধা রাস্তা হেঁটে গেছি, তারপরে বাসে করে গেছি। আচ্ছা, যাওয়ার সময় পথে আবার দাঁড়িয়ে আমরা একটুখানি শপিং করলাম, জুতো কিনবো, বুঝলে তো। আমি এখন ইউজুয়ালি জুতোই পরি, আমি এখন আর স্যান্ডেল পরতে পারি না। আমার প্রচণ্ড পায়ে ব্যথা হয়েছিল অনেক দিন ধরে, খুব ভুগলাম, তাই আমি ভ্লগও করতে পারি না খুব একটা, কারণ শরীর ভালো না থাকলে নিজেকে স্ট্রেস দিয়ে লাভ নেই। তো এই যে অ্যাডিডাসে এসেছি, অ্যাডিডাস থেকে দুটো জুতো নেব, কারণ এখন আমি কমফোর্টেবল জুতো, খালি আমি জুতোই পরি এখন, অফিসে যাই যখন তখন আমি জুতোই পরি। তাই এই জুতোটা নিয়েছি, আর একটা হোয়াইট কালারের জুতো নিয়েছি অ্যাডিডাস থেকেই দুটো। আর তন্ময়ও এখানে ট্রাই করছিল, কিন্তু তন্ময়ের সাইজে একটু প্রবলেম হচ্ছিল, তাই তন্ময় আবার লাইফস্টাইলে গিয়ে ও লি কুপারের দুটো শ্যুজ নিয়ে নিল। তো এই হলো আর কি অ্যানিভার্সারি, ঘুরতে যাওয়া, খাওয়া, শপিং। বাড়ির লোকেদের থেকে অনেক দূরে আছি, বাট এইভাবেই কাটালাম আমাদের 3 বছরের অ্যানিভার্সারি। যারা বড়রা আছো তারা আশীর্বাদ দিও, ছোটরা অনেকটা ভালোবাসা দিও, আর নিজেদের খেয়াল রেখো, নিজেরা খুব ভালো থেকো। অ্যান্ড আবার শিগগিরই দেখা হবে অন্য আরেকটা ব্লগের সাথে, অ্যান্ড এরকমভাবেই আমাদেরকে ভালোবেসো। তন্ময়ও এই জুতোটা নিয়েছে, এর সাথে আরেকটা ব্ল্যাক কালারেরও নিয়েছিল। টাটা, চলো, খুব ভালো থেকো, আসি হ্যাঁ আজকে।